তুই এই বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করতে পারবি না পিকু? আমি পারবো না। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমারও কিছু স্বপ্ন আছে। আমি বাবা হতে চাই রোশনি, কিন্তু আমাদের সন্তানের বাবা, তোর আর আমার সন্তানের বাবা। তাতে বাধা কোথায় পিকু? আমাদের সন্তানও আসবে, কিন্তু তার সাথে এখন যে আসছে সেও থাকবে। আমি সেটা মেনে নিতে পারবো না রোশনি। এবার তুই ভেবে দেখ রোশনি, তুই কাকে প্রায়োরিটি দিবি? রিয়াংশের সন্তানকে নাকি আমাকে? তুই আমাকে এইভাবে আলটিমেটাম দিস না পিকু। আমার কাছে তুই আর আমার সন্তান, তোরা দুজনেই সমান ইম্পর্টেন্ট পিকু। আমি যেমন তোকে ছাড়া বাঁচতে পারবো না, তেমন আমি আমার সন্তানকে অ্যাভয়েড করতে পারবো না পিকু। প্লিজ পিকু, প্লিজ এটা বলিস না। করতাম, আমি করতে পারবো না, পারবো না। ঠিক আছে রোশনি, তোর ইমোশনসকে আমি সম্মান করি, তোকে আমি ফোর্স করব না। তোকে বাচ্চাটাকে অ্যাবর্ট করতে হবে না। শুধু আমি ডিভোর্স পেপারস পাঠিয়ে দিলে প্লিজ সাইন করে দিস। রিয়াংশের সন্তান যদি এই পৃথিবীতে আসে, আমি তোর সাথে থাকতে পারবো না রোশনি। কি বললি? ডাইভোর্স পেপার? তুই আমার থেকে ডাইভোর্স চাইছিস পিকু? এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই রে। ঠিক আছে পিকু, তুই পেপারটা পাঠিয়ে দিস, আমি সাইন করে দেব। কিন্তু আমি আমার বাচ্চাকে অ্যাবর্ট করবো না, কিছুতেই না। প্লিজ 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 প্লিজ, পিকু যেন মেনে না নেয়, পিকু যেন মেনে না নেয়, তাহলেই তো খেলাটা জমবে। রাস্তায় ওয়েট কর রিয়াংশ, লোহা গরম আছে, হাতুড়ি মারতেই হবে। পিকু কি হয়েছে? পিকু কি হয়েছে? পিকু 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 ছোটনাথ জামাই, পিকু ছোটনাথ জামাই, পিকু পিকু যেতে দাও ওকে। পিকু মানতে পারবে না বলেছে। রোশনি এখন প্রেগনেন্ট,
এটা সুখবর তো বটেই, কিন্তু তোমার জন্য কতটা সুখবর সেটা আমি জানি না। কারণ রশনির গর্ভে যে সন্তান আছে সে আমার। রেয়ান্স যেটা বলল সেটা আসলে সত্যি। পিকু, আমি যেমন তোকে ছাড়া বাঁচতে পারবো না, তেমন আমি আমার সন্তানকে অ্যাভয়েড করতে পারবো না পিকু। ডাইভার্স পেপার? ঠিক আছে পিকু, তুই পেপারটা পাঠিয়ে দিস, আমি সাইন করে দেবো। পিকু, আরে বস, এভাবে কেউ হার্টে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। পিকু 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 পিকু, আমার কথাটা শুনো প্লিজ, আমার কথাটা শুনো। পিকু পিকু, আমি হাত জোর করছি, তোমার পায়ে পড়ছি, প্লিজ প্লিজ আমার আমার বাচ্চাটাকে এই পৃথিবীতে আসতে দাও। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, বাচ্চাটা হয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে তোমাদের জীবন থেকে চলে যাবো, তোমাদের জীবনে কোনো ইন্টারফারেন্স করবো না। আমি কথা দিচ্ছি পিকু, প্লিজ প্লিজ আমার সামনে থেকে সরে যাও। পিকু 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 প্লিজ, তুমি আমাকে কথা দাও, আমায় কথা দাও। তোমার বউয়ের পেটে যে আমার বাচ্চাটা আছে তাকে তুমি পিকু পিকু। বৌদি ভাই, তুমি তো সবটা শুনলে পিকু কি কি বলেছে। আচ্ছা তুমি বলো তো, আমি একজন মা হয়ে আমার সন্তানকে আমি কি করে মেরে ফেলবো, কি করি? আরে তুমি কি পাগল নাকি? ওই শয়তানের বাচ্চাটার জন্য নিজের বরকে এভাবে তাড়িয়ে দিলে? দেখো রশনি, আমি বলি কি, তুমি মাথা ঠান্ডা করে একটু ভাবো। তুমি কার জন্য কাকে ছাড়ছো সেটা একবার ভেবে দেখেছো? সন্তানের মা হওয়াটা তোমার কাছে এতটা প্রয়োজনীয়? আমার তো মনে হয় তোমার নিজের সংসারের শান্তি বজায় রাখাটা আগে ভাবা দরকার। হ্যাঁ, দরকার হলে তুমি অ্যাবর্শনটা করে নাও, অসুবিধা কি আছে অ্যাবর্শন করাতে? এইসব তুমি কি বলছো? তুমি রোশনিকে বলছো একটা প্রাণকে মেরে ফেলতে? দেখো তুহিন, অনেক মেয়েরা সারা জীবন অপেক্ষা করেও মায়ের ডাক শুনতে পায় না, আর ও সেই সুযোগ পেয়েও হারাবে। তোরা একটু চুপ করবি? এটা নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়। কিভাবে পিকুকে ফিরিয়ে আনা যায় সেটা ভাব। হে ঠাকুর, এত বড় সর্বনাশটা করো না গো, মেয়েটার সংসারটা এইভাবে ভেঙে দিও না। বলো মা, তোমরা শুধু এই সংসার বাঁচানোর কথা ভাবছো, আর এই বাচ্চাটার কথা তোমরা কেউ ভাবছো না? ভাবছি রশনি, তোর সন্তানের কথা ভাবছি। শোন, আমি তোর পাশে আছি। তুই তোর সন্তানকে নষ্ট করবি না, আমি তোকে বলছি। যে যাই বলুক না কেন, তুই তোর সন্তানকে নষ্ট করবি না। তোর সংসারও আমি ভাঙতে দেব না, আমি তোকে কথা দিচ্ছি। রশনিভাবে ভেঙে পড়িস না, একদম কান্নাকাটি করবি না। সামনের পথটা কিন্তু আরো কঠিন, তোকে জিততে হবে। একটা বড় লড়াই তোকে জিততে হবে রশনি, আমি তোর পাশে আছি। শোনো অগ্নিদেব, আমরা দুজনে যাই, গিয়ে পিকুকে বোঝাই। ও ঠান্ডা মাথা ছেলেও সবটা বুঝবে। এভাবে হতে পারে না কিছু। কোনো লাভ হবে না। এখানে লাভ লোকসান কেন ভাবছো তুমি? দুটো মানুষের সংসার ভেঙে যাচ্ছে, ওদেরকে এক করতে হবে, এক রাখতে হবে। পিকু যেটা ভাবছে সেটা হতে পারে না অগ্নিদেব। আলো, তুমি শান্ত হও, আমার কথাটা মন দিয়ে শোনো, উত্তেজিত হো না। তোমার শরীরের যত্ন নিতে হবে তোমাকে। দেখো আলো, পিকু যেভাবে বেরোলো তাতে স্পষ্ট যে আমরা যেভাবে ভাবছি পিকু সেভাবে ভাবছে না। আমরা যেভাবে গোটা ঘটনাটাকে দেখছি পিকু সেভাবে দেখছে না।
মানে পিকু আমাদের কারুর কথা শুনবে না, আমরা সবাই দেখেছি। এ বাড়িতে কারুর কথার উত্তর না দিয়ে বেরিয়ে গেছে, কিভাবে বেরিয়ে গেছে দেখলি তো। হ্যাঁ মানে বৌদি দেখো, দাদা কিন্তু ঠিকই বলছে, পিকু কখনোই রিয়াংশের বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে মেনে নেবে না। দেখো এটা তো পসিবল না, সম্ভব না। এইভাবে আমার নাতনির সংসারটা তুমি ভেঙে দিও না ঠাকুর। হ্যাঁ গো বড়নাথ বউ, আমাদের এই বাড়ি থেকে কি অশান্তি কোনোদিনও বিদায় নেবে না? এরম ভাবে বলতে নেই বড়মা, সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দিতে হবে। পিকু পিকু ভালো ছেলে, বুদ্ধি আছে, ওকে ভালো করে বোঝালে। আসলে এই ঘটনাটা হঠাৎ করে ঘটেছে তো, ওই জন্য ওর মাথাটা গরম হয়ে গেছে, ওই সব কথাবার্তা বলে ফেলেছে। বড়মা একটা জিনিস মাথায় রাখবেন, যে মানুষটা মন থেকে কাউকে ভালোবাসে না, সেই মানুষটা তার উল্টো দিকের মানুষের দোষ গুণ ভালো মন্দ সবটা নিয়ে তাকে ভালোবাসে, তাকে আগলে রাখে। পিকু যদি সত্যি আমাদের রশনিকে ভালোবাসে তাহলে তাহলে এটাও মেনে নেবে। বাচ্চাটা যে আসছে তাকেও মেনে নেবে, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। জগন্নাথে তুমি সহায় হও আমার ঠাকুর, আমার সহায় হও। জয় জগন্নাথ। রশনির গর্ভে যে সন্তান আছে সে আমার। পিকু একবার দেখবি কে এলো? বৌদি তুমি এখানে, ভেতরে এসো। বসো। জল খাবে? না পিকু, ঠিক আছে। এসেছে রে। ও তুমি? থাক থাক, এই অবস্থায় নিচে হতে হবে না, বসো বসো বসো। আমি ভাবলাম বুঝি পিকুর বউ এসেছে। না, আসলে রশনির শরীরটা একটু ভালো নেই, তাই। হ্যাঁ সেই তো, বড় লোকের বাড়ির মেয়ের কি আর এ বাড়িতে শরীর ভালো থাকে? নিশ্চয়ই বলেছে যে আমি ওকে খুব খাটাই, কাজ করাই, খুব বাজে কথা বলি। আপনি কি তা করেন মাসিমা? মানে আমাদের রশনি না ওরকম মেয়েই নয়, ও এমন কোনো খারাপ কথা আপনার বিরুদ্ধে বলবেই না। মা প্লিজ এখানে দাঁড়িয়ে কথা বাড়িও। খাবারটা রেডি করো, নইলে বেরোতে দেরি হবে, তারপর তুমি বলবে না খেয়ে বেরিয়ে গেছি। বউয়ের সাথে অশান্তি করে মায়ের ওপর রাগ দেখাচ্ছিস? মুখে কিছু না বলেও আমি ভালোভাবেই বুঝতে পারছি কিছু একটা ঝামেলা হয়েছে। যাকে আমারই হয়েছে যত জ্বালা। শোনো বৌদি, তুমি যদি এখানে এসে থাকো আমায় এটা বলতে যে রশনি ঠিক আমি ভুল, আমায় কনভিন্স করতে যে ওই বাচ্চাটাকে মেনে নিতে হবে, আমি কিন্তু সেটা পারবো না বৌদি। ক্ষমা করো, আমি পারবো না। পিকু, আমি জানি তোমার খুব রাগ হয়েছে, রাগের বশে তুমি অনেক কথা বলে ফেলেছো, কিন্তু তুমি তো পরিস্থিতিটা জানতে বা জানো। তুমি খুব ভালো করে জানো যে রিয়াংশ কতটা খারাপ একজন মানুষ, তার সাথে রশনি কতটা খারাপ অবস্থায় ছিল। তাই সেটা জানি বলেই তো বলছি বৌদি, তুমি একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে ভাবো তো। রিয়াংশের মতো একটা বাজে লোক, একটা খারাপ মানুষ, শয়তান, তার বাচ্চাকে রশনি এই পৃথিবীতে আনে। যতবার ওই বাচ্চাটার দিকে আমি তাকাবো না, আমি রিয়াংশকে দেখতে পাবো। আমি তো বুঝতেই পারছি না রশনি কেন অবুঝের মতো এটা করছে। বাচ্চাটাকে অ্যাভয়েড করতে সমস্যা কোথায়? তো আমাদের সন্তান নয়, ওই 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 শয়তানটার সন্তান। তুমি যেটা বলছো সেটা আমি মানতে পারবো না বৌদি, আমায় ক্ষমা করো। বৌদি তোমার শরীর খারাপ, এই অবস্থায় তুমি বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছো, আমি রিকোয়েস্ট করছি আর এটা নিয়ে কথা বাড়িও না।
আমার কিচ্ছু করার নেই বৌদি, আমি যেটা বলে এসেছি সেটাই ফাইনাল। রশনিকে আমি ফোর্স করতে পারি না, কিন্তু ও যদি রিয়াংশের সন্তানকে অ্যাবর্ট না করায় তাহলে ওকে ডিভোর্স দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু আমি ওই সন্তানকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আর একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না বৌদি, এই কথাগুলো যদি বলারই হতো সেটা তুমি এসে বলছো কেন? রশনি নিজে এসে আমার সামনে এই কথাগুলো বলতে পারলো না? পিকু, কাকে ফোন করছো তুমি? শোনো আমার কথাটা। পিকু, পিকু ফোন করেছে, তাহলে কি ও নিজের ভুলটা বুঝতে পেরেছে? হ্যালো রশনি, তুই কোন সাহসে বৌদিকে এখানে তোর হয়ে রিকোয়েস্ট করতে পাঠিয়েছিস? না তোর কি মনে হয় বৌদি এখানে আসবে, আমার সাথে কথা বলবে, আমায় কনভিন্স করার চেষ্টা হবে, আর আমি বুঝে যাব? একটা কথা ভালো করে শুনে রাখ রশনি, বৌদি কেন, স্বয়ং ভগবানও যদি এখানে এসে আমায় রিকোয়েস্ট করে, কনভিন্স করার চেষ্টা করে, তাহলেও আমার মাইন্ড চেঞ্জ হবে না। রিয়াংশের বাচ্চাকে আমি অ্যাকসেপ্ট করবো না রশনি। ইজ দ্যাট ক্লিয়ার? আর তুই এতটা সেলফিশ, এতটা ইরেসপন্সিবল। বৌদির শরীরের এই অবস্থা, আর এখানে তুই তোর হয়ে বৌদিকে সালিশি করতে পাঠিয়েছিস। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি রশনি, আমি যাতে আর না দেখি বৌদি আমার কাছে এসেছে এই ব্যাপারে আর কোনো কথা বলতে, কারণ আমার উত্তর একই থাকবে। বৌদি ভাই ওই বাড়িতে গেছে, আমাকে একবারও বলে গেল না। পিকু, এটা করার কি খুব দরকার ছিল? আমি তোমার কাছে হাত জোড় করছি বৌদি, তোমার শরীর ভালো নেই আর তোমাকে অপমান করা আমার ইন্টেনশন নয়, কিন্তু তুমিও প্লিজ এই ব্যাপারে আমার কাছে আর কোনো রিকোয়েস্ট করো না। বাড়ি ফিরে যাও বৌদি। দারুণ দারুণ নাটক জমেছিস ভাই, দুর্দান্ত নাটক করেছিস তুই বাড়িতে এসে। ঠিক এইভাবে রশনিকে কনস্ট্যান্ট ইরিটেট করে যাওয়ার এই পিকুটাকে এমন উত্তক্ত কর যে ও রেগে মেগে রশনিকে ছেড়ে দেয়। আরে রিল্যাক্স রিল্যাক্স, আমার সবটা ভেবে রাখা আছে। যা যা ভেবে রেখেছি না, নাটকটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। মাটার বাড়ির বাইরে আছি, আর বৌদি ভেতরে গেছে, তাই বাইরে ওয়েট করছি। আর বৌদি বেরিয়েছে, রাখছি, এই বাহানায় ঢুকে পড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গ্রেট, অল দ্য বেস্ট।